নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটগুলি শেয়ার করতে চলেছি, এই আপডেটগুলি কিন্তু আজকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকরি প্রার্থীদের জীবনে আজকে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হয়তো হয়ে যেতে পারে আজকে কলকাতা হাইকোর্টের রায়ে। তো কী সেই রয়েছে আজকে মূলত তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং এখান থেকে কিন্তু ঐতিহাসিক রায় ঘোষণা হতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো আপনাদেরকে বলে রাখি বিষয়গুলো কি কি। প্রথমত হচ্ছে ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা আজকে লিস্টেড রয়েছে এবং এছাড়াও ২০২২ প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা এবং ২০১৭ প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা। এই তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে হতে চলেছে। তো চলুন আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণটা দেখে নিই। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত কিছু জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট প্রতিদিন সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন যে গতকালকেই কিন্তু ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যেটা মূলত রমেশ মালিকের যে মামলা ছিল, রমেশ মালিক যে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে। কেননা আপনারা জানেন ৫৯,০০০ শিক্ষকের মধ্যে রয়েছে ১৬,৫০০ ২০২০ সালে নিয়োগ হওয়া এবং ২০১৬ সালে নিয়োগ হওয়া ৪২,৯৪৯, যে দুটি নিয়োগই মূলত ২০১৪ প্রাইমারি টেট থেকে হয়েছিল। এবং এই দুটি নিয়োগের ক্ষেত্রে যে বিপুল পরিমাণ অনিয়ম বেনিয়ম, টাকার খেলা, দুর্নীতির অভিযোগ, ওএমআর নষ্ট করে দিয়ে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া, এরকম যে বিভিন্ন অভিযোগ এবং তার সাথে সাথে রিজার্ভেশন ক্যাটাগরি না মেনটেন করা, শূন্য পদের থেকে বেশি ভ্যাকান্সিতে নিয়োগ করা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা, এই সমস্ত বিষয় নিয়ে বারংবার যে অভিযোগ উঠছিল, আরটিআই কপিতে ক্যান্ডিডেটরা যে সমস্ত আরটিআই রিপ্লাই পেয়েছে পর্ষদের তরফ থেকে, সমস্ত কিছু কিন্তু একত্রিত করে পর্ষদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যামের এজলাসে, অমৃতা সিনহা ম্যাম তিনি বুঝতে পেরেছিলেন যে এই ৫৯,০০০ শিক্ষকের যদি প্যানেল প্রকাশ করার বিষয়টা স্পষ্ট হয় বা প্যানেল প্রকাশ করে পর্ষদ, তাহলে সমস্ত কিছু কিন্তু প্রমাণ হয়ে যাবে এবং যোগ্য ক্যান্ডিডেটরা তারাও শান্তিভাবে চাকরি করতে পারবে। এই বিষয় নিয়ে তিনি ডিপিএসসি ওয়াইজ ৪২,৯৪৯ প্যানেল প্রকাশের নির্দেশ দেন এবং তার সাথে সাথে ১৬,৫০০ শিক্ষকেরও প্যানেল প্রকাশের নির্দেশ দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নাচরবান্দা, কিছুতেই কিন্তু প্যানেল প্রকাশ করবে না। তো এই যে মামলাটি অমৃতা সিনহা ম্যামের অর্ডারকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড, সেই চ্যালেঞ্জের ফলে সঙ্গে সঙ্গে কিন্তু সৌমেন সেন স্যার স্টে দিয়ে দেন। পরবর্তীতে সৌমেন সেনের সমস্ত মুখোশ খুলে যায় এবং পরবর্তীতে মামলাটি সরে তপব্রত স্যারের বেঞ্চে যায়। তপব্রত স্যারের বেঞ্চ থেকে মামলাটি এখন বর্তমানে হ্যারিস ট্যান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে রয়েছে। তো আজকে মামলাটি লিস্টেড রয়েছে, আমরা কজ লিস্টে দেখে নেব যে মামলাটি ঠিক কত নম্বরে লিস্টেড রয়েছে এবং কখন লিস্টেড রয়েছে। তো চলুন আমরা কজ লিস্টটি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এটা কলকাতা হাইকোর্টের কিন্তু অ্যাপিলেট সাইডের যে ডেইলি কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু ১৯শে জুন ২০২৪ তারিখের যে ডেইলি কজ লিস্ট, কোর্ট নাম্বার ৮-এ, ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং, স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। যে কোর্ট শুরু হচ্ছে সকাল 10:30টার সময়। তো এই বেঞ্চে আজকে কোন গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে, সেটি যে রমেশ মালিকের মামলাটি কত নম্বরে রয়েছে আমরা সেটাই দেখে নেব। তো দেখুন, এখানটাতে রমেশ মালিকের মামলা কিন্তু আমরা পেয়েছি এই যে ১৫ নম্বর যে আইটেমটি রয়েছে, এই ১৫ নম্বরে কিন্তু রমেশ মালিকের মামলা রয়েছে, যার ম্যাট নম্বর রয়েছে ম্যাট 2444/2023। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চ্যালেঞ্জ করেছে রমেশ মালিকের বিরুদ্ধে, যার কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছে কৌশিক চৌধুরী। তো মামলাটি আজকে ১৫ নম্বর আইটেমে রয়েছে। ১৫ নম্বর আইটেমে যেহেতু লিস্টেড রয়েছে, এই মামলা কিন্তু আজকে রায়দান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই মামলার ক্ষেত্রে কি রায় হবে হ্যারিস ট্যান্ডন স্যারের বেঞ্চে সেটা বলা মুশকিল। তবে আমার যেটুকুটা ব্যক্তিগতভাবে যে হয়তো এই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়টাই বহাল থাকতে পারে, স্টে অর্ডার হয়তো উঠিয়ে দিতে পারে হ্যারিস ট্যান্ডন স্যারের বেঞ্চ। তবে পিটিশনারদের অ্যাডভোকেট
যিনি রয়েছেন তিনি কিভাবে বিষয়টিকে হ্যান্ডেল করবেন সেটাই কিন্তু দেখার, এবং তার উপরেই কিন্তু এই মামলার হয়তো পুরো যে গতি প্রকৃতি সেটা নিয়ন্ত্রণ করবে। পর্ষদ তো বারংবার চাইবে যাতে এই মামলার কারণে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না হয়, যাতে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্টে রাখা হয়, এরকম একটা বিষয় কিন্তু পর্ষদ চাইবে। এবং তো এই মামলার কারণে আজকের দিনটি কিন্তু ভীষণ একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। এই মামলার কারণে কিন্তু হয়তো অনেক বঞ্চিত চাকরি প্রার্থীর ভাগ্য খুলে যেতে পারে। আর প্যানেল প্রকাশ করলেই কিন্তু প্রাইমারি বোর্ডে যত দুর্নীতি, সমস্ত দুর্নীতির রফা দফা হয়ে যায়, ঝুলি থেকে কিন্তু বেড়াল বেরিয়ে পড়বে। তো প্রাইমারি বোর্ড কি করে এই মামলার পরিপ্রেক্ষিতে এবং কোর্ট কি রায় দেয় সেটাই দেখার আজকের। তো এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা আজকে রয়েছে, সেটি হচ্ছে 2022 সালের প্রশ্নবুল মামলা, 2017 সালের প্রশ্নবুল মামলা। তো 2022 সালের যে প্রশ্নবুল মামলা সেটি কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে লিস্টেড থাকলেও সিঙ্গেল বেঞ্চেও সেই মামলা কিন্তু লিস্টেড রয়েছে রাজাশেখর মান্তাসারের বেঞ্চে। তো রাজাশেখর মান্তাসারের বেঞ্চে সেই মামলা কিন্তু আজকে উঠতে চলেছে, প্রথম দিকে 3 নম্বরে রয়েছে মামলাটি। তো 2022 প্রশ্নবুল মামলা নিয়ে যেখানে 24টি প্রশ্ন ভুল যে অভিযোগ উঠেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে কী রায় উঠে আসে সেটাই দেখার। অপরপক্ষে 2017 প্রশ্নবুল মামলা সেটিও কিন্তু আজকে লিস্টেড রয়েছে ডিভিশন বেঞ্চে। তো আজকে এক কথায় বলা যায় কলকাতা হাইকোর্ট কিন্তু হাই ভোল্টেজ 3টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করতে চলেছে, যেখানে কিন্তু লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবং 2022, 2017 টেটেও যে 21টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছিল, সেই 21টি প্রশ্নের যে বিষয় সেখানে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দুটো টেটের ক্ষেত্রে দুটো বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই কমিটি অনুযায়ী কি রিপোর্ট পেশ করা হয় আদালতে তার উপর কিন্তু এই মামলার গতি প্রকৃতি হয়তো অনেকটা নির্ভর করবে। তো পর্ষদ তো কিছুতেই চাইবে না যাতে নতুন করে আর কেউ টেট পাস করে, কেননা 2017 থেকে তারা কিন্তু যাদেরকে পাস করিয়েছিল তাদের কিন্তু নিয়োগ দিয়ে দিয়েছে এবং সমস্ত ওএমআরকে পুড়িয়ে দিয়েছে। কেন ওএমআর পুরালো এটা নিয়েও কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বে প্রাইমারি বোর্ড। ইতিমধ্যে কিন্তু ওএমআর নিয়ে 2012, 2014, 2017 তিনটি টেটেরই যে ওএমআর নষ্ট হয়েছে, তিনটি টেটের ওএমআর নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, নানা অভিযোগ উঠেছে। তো আগামীতে প্রাইমারি বোর্ডকে কিন্তু আবারও নতুন করে প্রশ্নের মধ্যে পড়তে হবে, এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু চাকরি দিতেই হবে, উপায় নেই পর্ষদের। যদি বঞ্চিতদের চাকরি না দেয় তাহলে কিন্তু পর্ষদের কেউ হয়তো শান্তিতে থাকতে পারবে না, কেননা তারা এমন কিছু কাজ করে রেখেছে। মানিক ভট্টাচার্য সেই সময় এমন কিছু কাজ করে রেখে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে টাকার বিনিময়ে। এই যে অভিযোগ এবং এর যে সত্যতা সেটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে। তো কি রায় হয় আজকে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আজকে 3টি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।